আল্লাহ পাক বললেন ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আমি যা আজকে বলছি এটার বাস্তবায়ন কিছুদিনের মধ্যেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ঘুমে গেছেন নাকি? আমি যা বলছি ওই মুমিন ব্যক্তি বলতেছে, যাকে আল্লাহ নাম দিয়েছেন মুমিন, মুমিন নাম দিয়েছেন। এই মুমিন নামটা কে দিয়েছেন জোরে বলুন? আল্লাহ যখন তার জবানে কাউকে মুমিন ঘোষণা দেয়, সেই লোকের আর কোনো চিন্তা আছে? আপনাকে আমাকে আল্লাহ মুমিন বলবে না মুনাফিক বলবে, এটা তো অনেক দূরের কথা। বলতে পারে মুনাফিক, বলতে পারে কাফের, বলতে পারে মুমিন, বলতে পারে অনেক কিছুই, বলতে পারে কিনা জোরে? আমাদের যা চরিত্র সেই চরিত্র অনুযায়ী আমাদের একটা নামকরণ হয়ে যাবে। তিনি বললেন তোমাদের সামনে আমি আজকে মুসা নবীকে হত্যা করার এই বিলের বিরুদ্ধে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আজকে তোমাদের অসহ্য লাগলেও আগামী দিনে এই কথাগুলো এক সময় স্মরণ হবে তোমাদের। তোমরা যে ভুল সিদ্ধান্ত নিচ্ছ যে জমিন যার আইন চলবে তার, মুসা নবীর তো অন্য অপরাধ নাই। মুসা নবী তো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে না, কোনো সন্ত্রাস করে না, কোনো দুর্নীতি করে না, কোনো চাঁদাবাজি করে না, ঘুষ দুর্নীতি সুদ এগুলোর থেকে মুসা নবী সম্পূর্ণ পবিত্র। এই লোকটা কি চায়? জমিন যার, বলেন, আইন চলবে তার। এই দাবিতে তিনি আন্দোলন করতেছেন এবং এখানে রব থাকবে একজন, তিনি কে? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, তিনি এমন রব যিনি আকাশ জমিনের সব সৃষ্টি করেছেন, এরপরে এই সৃষ্টিগুলো কিভাবে চলবে তার পথ নির্দেশনা, তার গাইডলাইন, তার সংবিধান তিনি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেই রব যিনি মাছির জন্য একটা জীবন বিধান দিলেন, মাছি সেই বিধানে চলে। সাপের জন্য একটা জীবন বিধান দিলেন, সাপ সেই বিধানে চলে। দুনিয়ার সকল সৃষ্টি তার আল্লাহর দেওয়া বিধানে চলে, এমনকি আকাশের সূর্যটা আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানেই আকাশের সূর্যটাও চলে। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলেছেন? ওই আকাশের চাঁদ সূর্য সংঘর্ষ হয় না, রাত দিনকে ঢেকে ফেলতে পারে না, দিন রাতকে ঢেকে ফেলতে পারে না। সবাই যার যার কক্ষপথে চলছে। রাতেরও একটা কক্ষপথ আছে, দিনেরও একটা কক্ষপথ আছে। এই কক্ষপথে তারা বিচরণ করতেছে। সুতরাং সবাই তার তার জিন্দেগির বিধানগুলো মেনে চলছে। বিধানগুলো কে দিয়েছে? মুসা নবীর তার কোনো দাবি নাই, দুনিয়ার সব সৃষ্টি এক মহাপ্রভুর বিধান মেনে চলে। কুল্লুল্লাহু কানিতুন, বলেন কুল্লুল্লাহু কানিতুন। আসমান আর জমিনে যারা আছে তার হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু মানুষগুলোকে আল্লাহর হুকুমের অধীন বানাতে চায়। এখানে ও সেই যে রব সাগরে কার্যকর, যে রব আকাশে কার্যকর, যে রব সৃষ্টি জগতে কার্যকর, যে রব গাছ গাছালি পাক পাখালির মধ্যে কার্যকর, ওই রবটাকে মানুষের মধ্যে তিনি কার্যকর করতে চান। আসলে রব কয়জন? রব হলো আমাদের একজন, ঠিক না? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের রব হলো একজন। সুবহানাল্লাহ বলবেন না? রব হচ্ছেন একজন। সুতরাং তাকে হত্যা করার পিছনে কি কারণ থাকতে পারে? আমরা মুসাকে চ্যালেঞ্জ করতে পারি এই কথা বলে যে কি তুমি যে বিধান নিয়ে আসছো সেটা কতখানি সার্বজনীন, কথা ঠিক না? তুমি যে বিধান পেশ করতেছো সেটা কতখানি সার্বজনীন, কতখানি বিশ্বজনীন, কতখানি মহাসত্যের উপরে এই বিধানটা কার্যকর, কতখানি মানুষের জ্ঞান ও বিবেককে, মানুষের চিন্তা শক্তিকে ম্লান করে দিয়া একটি বিস্ময়কর মহাসত্যের বিধান কতটুকু পেশ করতেছো। আমরা আগে সেই বিধানগুলো দেখি। এরা চ্যালেঞ্জ করতে পারো, মুসা নবীর বিধানগুলোকে অপারক প্রমাণ করতে পারো, অসার প্রমাণ করতে পারো, অযৌক্তিক প্রমাণ করতে পারো,
জ্ঞান দিয়ে জ্ঞানের মোকাবেলা না করে তুমি জ্ঞানকে মোকাবেলা করতেছো হত্যাকাণ্ড দিয়ে, কথা ঠিক না? এটা ঠিক হয়নি। এইভাবে তিনি, আপনার পড়ে দেখবেন আয়াতগুলো, আমি ওই আয়াতগুলো আজকে আনবো না, আপনার পরে দেখবেন, শুধু টাচ দিয়ে গেলাম, সূরা মুমিন বের করে ওই এমপি সাহেবের বক্তৃতাগুলো পড়বেন, আপনাদের জীবন ধন্য হবে। হবে কিনা জোরে কর? তাই তিনি বললেন, আমি যা বলেছি আজকে তোমাদের কাছে অসহ্য এবং মিথ্যা মনে হলেও, অযৌক্তিক মনে হলেও, এমন একদিন আসতেছে যেদিন মনে হবে যে আমার এই কথাগুলোই সত্য ছিল। আমি জানি তোমাদের মতো একটা খুনি পার্লামেন্ট, কি পার্লামেন্ট জোরে কর? একটা খুনি পার্লামেন্ট, একটা জঙ্গলি পার্লামেন্ট, একটা হিটলারি পার্লামেন্ট, একটা বর্বর এবং অসভ্য একটি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আমি যখন এই কথাগুলো বলছি, আমার জীবন বিপদ মুক্ত না বিপদযুক্ত? আমার জীবনের ঝুঁকি নিয়ে এই কথা বলছি। যে কোনো মুহূর্তে তোমাদের রোশানলে করতে পারি, যে কোনো মুহূর্তেই তোমাদের করাল গ্রাসের থাবায় পরিণত হতে পারি। সুতরাং সেই কথা মনে রেখেই আমি আমার এই মহাসত্যের কথাগুলো বলবো, কারণ আমি আমার জীবন, আমার সম্পদ, আমার সব কিছু আমি আল্লাহর জন্য সঁপে দিয়েছি। কারণ তুমি আমার লস করতে পারবে না, তোমরা আমাকে হত্যা করতে পারো। খোদ মুসা নবীকেই হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছ, আর আমি তারই পক্ষে কথা বলতেছি, আমাকে আবার ছাড় দিবে? আমি জানি আমাকে শহীদ হওয়া লাগতে পারে। এই মানসিকতা নিয়েই আমি তোমাদের মধ্যে আসছি। সুতরাং আমাকে ভয় দেখায় না, তখন তাকে ভয় দেখানো শুরু হয়ে গেল।